ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা ডেকোরেশন ভিডিও। অনেকদিন পর একটা ডেকোরেশন ভিডিও তোমাদের জন্য নিয়ে এসেছি। আমার ব্যাকগ্রাউন্ডটা দেখেই বুঝতে পারছো একটু এমটি এমটি লাগছে। তো আমি আজকে আমার ফয়ের এরিয়াটাকেই ডেকোর করব, কারণ বাড়িতে এন্ট্রি হওয়ার আগেই ফয়ের এরিয়াটা কিন্তু চোখে পড়ে। আমি আমার ফয়ের এরিয়াটাকে কিন্তু অনেকগুলো থিমে কিন্তু অলরেডি ডেকোর করে ফেলেছি। যদি কেউ মিস করে গিয়ে থাকো আই বাটনে দিয়ে দেবো, তোমরা চেক করে নিতে পারো। দেখো, আমি নর্মাল ডেতে একই রকমভাবে ডেকোরেশন রাখি, এই ডেকোরেশন আইটেম এদিক ওদিক করে একটু চেঞ্জ করেই থাকি। কিন্তু আজকে ডেকোরেশনের থিমটা কিন্তু একদমই আলাদা হবে, কারণ সামনেই আছে পয়লা বৈশাখ, আমাদের বেঙ্গলি নিউ ইয়ার। সুতরাং নিউ ইয়ারে আমাদের ওয়েলকাম জায়গাটাকে যদি একটু সুন্দর করে সাজানো যায় তাহলে আশা করছি সবারই ভালো লাগবে। আমার বাড়িতে যদি কেউ আসে তাহলেও তার বেশ ভালো লাগবে। আর আমি সবসময় চেষ্টা করি ওয়েলকাম স্পেসটা যেন একদম পজিটিভ থাকে। বাড়িতে ঢোকার পরই যেহেতু আমার এইখানে এন্ট্রেন্স এবং এই দেওয়ালটাই সর্বপ্রথম চোখে পড়ে, সেই জন্য এই ফয়ের এরিয়াটাকেই আমি ভীষণ পজিটিভ রাখার চেষ্টা করি। মুভ হলে আমার চোখে পড়ে হচ্ছে এই বুদ্ধদেবকে। বুদ্ধদেব তো পুরো 100% পজিটিভ ভাইবস নিয়েই আসে, সেটা তোমরা সবাই জানো। তো চলো আমি শুরু করি আজকের ফয়ের এরিয়াটা ডেকোরেশন। ফয়ের এরিয়াটাকে ডেকোর করবে। আর এই ওয়ালে আমি অলরেডি একটা ওয়াল আর্ট অর্ডার করেছি, সেই প্রোডাক্ট কিন্তু আমার বাড়িতে এসে গেছে। কিন্তু সেটা হ্যাং করবার জন্য আমার কার্পেন্টার দাদার হেল্প লাগবে। কিন্তু এখনো পর্যন্ত কার্পেন্টার দাদা একদম সুযোগ পাচ্ছে না আমার বাড়িতে এসে ওটা হ্যাং করে দেওয়ার। তো সেই জন্য আমি কিন্তু আমার পুরোনো আর্টটাকে ইউজ করব, আমি এখানে হ্যাং করব। প্রথমেই এই ওয়ালটাকে ডেকোর করে নেবো। কি অপরূপ হাতের কাজ না এগুলো! তারা কিছু আঁকা শেখেনি, অথচ বংশ পরম্পরায় তারা এরকম ভাবে এঁকে চলেছে। এটা সোনাঝুরি হাট থেকে কেনা হয়েছে, তবে আমি শান্তিনিকেতন থেকে গিয়ে কিনিনি। নিউ টাউনে যে সোনাঝুরি হাট বসে, তো আমি প্রতি বছরই যাই একটু ছোটখাটো কিছু জিনিস কেনবার জন্য। তো তখনই আমি এই জিনিসটা কিনেছি, আর এটা প্রথম আমি আমার ডেকোরেশনে ইউজ করছি। আর এটা কিনবো বলে কিন্তু আমি যাইনি, আমি গেছিলাম, উনি ড্রয়িং করছিলেন, আমি ভিডিও বানিয়েছি। তখন বললো, মা আমার থেকে কিছু কেনো। তো তখন আমি এটা কিনেছিলাম। কি সুন্দর দেখতে, তাই না? তোমরা কি জানো এটাকে কি বলে? এটাকে পানের পাতা বলে। এর উপরে একটা কভার থাকে আর অনেকগুলো ছোট ছোট বাটি থাকে, যেটাতে আগেকার দিনে এর মধ্যে পান রাখা হতো আর কভার দিয়ে পান সাজা হতো। তো এটা হচ্ছে আমার মায়ের, মায়ের বিয়ের সময় আমার দাদু দিয়েছিল, মামার বাড়ির দাদু। তো সেইটা আমার বিয়ের সময় আমার মা আমায় দিয়েছে, সুতরাং এটা হচ্ছে দাদুর আশীর্বাদ বলতে পারো। তো সেটা আমি ওপরে তুলে রাখি না, আর এটাকে আমি আমার নানান রকম ডেকোরেশনে ইউজ করি। তো আজকে আমি এটাকে ইউজ করব অ্যাজ এ প্ল্যান্টার হিসেবে। দেখো গাছটার সৌন্দর্য যেন বেড়ে উঠলো, মনে হচ্ছে যেন সোনার পাত্র। এটাকে একটু মেনটেন করতে হয়, বাট এটা কিন্তু খুব হেভি, এত সুন্দর লাগে এটা দেখতে, দারুণ লাগে। পয়লা বৈশাখে ডেকোরেশন করছি, বাঙালির পয়লা বৈশাখ বলে কথা, খাওয়া দাওয়া হবে না এটা তো হবে না, তাই একটু মাছ হ্যাং করে দিচ্ছি। যদিও আমার এই হ্যাঙ্গিংটা এখানেই হ্যাং করা থাকে, তো এটা আমি এখানেই হ্যাং করে দিলাম। আর একটু ফুল না হলে ডেকোরেশন কমপ্লিট হয়।
এখানে অনেক কিছুই তো হ্যান্ডক্রাফটে জিনিসপত্র অ্যাড করেছি, তো সেই জন্য এখানে আমি একটা যে জুটের ব্যাগগুলো অ্যাড করলাম। এটাও কিন্তু হাতে বানানো, আর এটাও কিন্তু সোনাঝুরি হাট থেকেই কেনা হয়েছে। আর তারপরে আমি এখানে একটু ফ্লাওয়ার হ্যাং করে দিচ্ছি। এখন যা গরম পড়েছে, ফ্রেশ ফ্লাওয়ার তো বাড়িতে রাখাই যাচ্ছে না, আজকে আনলে কালকের মধ্যে একদম শুকিয়ে যাচ্ছে। তো এই প্লাস্টিকের ফুলই ভরসা। তো এই জায়গাটাও একটু ফেস্টিভ মুড অন হয়ে গেছে। এই জায়গাটা একদম সেট হয়ে গেছে, খুব সুন্দর লাগছে কিন্তু সামনে থেকে দেখতে। এখানে আমি আরো অনেক জিনিসপত্র আমি বের করেছিলাম অ্যাড করব বলে, বাট আমার বেশি না ঘিঞ্জি ডেকোরেশন একদমই পছন্দ হয় না। অ্যাকচুয়ালি দেখো, যেটা আমি ডেকোর করি যাতে আমি সেটা মেনটেন করতে পারি, এই দুটো জায়গা আমি আরো অনেক কিছু অ্যাড করতে পারতাম। কারণ এই ক্যাবিনেটটা কিন্তু অনেকটা লম্বা, মানে একটা বেডের সমান লম্বাও বলতে পারো। তো সেই জন্য আমি এই দুটো জায়গা ফাঁকা রাখছি এই কারণে, কারণ আমার কোনো পার্সেল এলো বা কিছু আসে তখন আমার এখানে রাখতে হয়, তো তারপরে আমি ঘরের ভেতরে নিয়ে যাই। তো সেই জন্য আমি এই দুটো জায়গা না সবসময় ফাঁকা রাখি। তো আমি এই জন্য সিম্পল ওয়েতে ডেকোর করলাম। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এখানে যে একটা ছোট্ট শিল্প আছে, সেটা হয়তো তোমরা খেয়াল করেছো কিনা জানি না, এটা মানে মাটির ফল, যেগুলো আমরা ছোটবেলায় ভীষণই ইউজ করতাম, এগুলো নিয়ে খেলাও করতাম। তো এখানে তো রিয়েল ফল রাখার কোনো মানে হয় না, বাট এখানে একটা মানুষের হাতের কাজ আমি এখানে ডেকোর করে রেখেছি, শুধু এগুলো আলমারিতে তুলে রাখার জন্য নয়। তো সেই জন্য ভাবলাম আজকের এই সুন্দর ডেকোরেশনের মধ্যে একেও অ্যাড করা যায়, সেই জন্য একেও অ্যাড করে দিয়েছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিও শুরুতেই বলেছি আমার কিন্তু এটা চেঞ্জ করার প্ল্যান আছে, যখন চেঞ্জ করব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি, দেখা করবো নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইফটাকে এনজয় করো। বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও, বাই।